বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে জুমা মুবারক। আজ পবিত্র জুমার দিন। অন্যান্য দিনের মতো আজও জুমার নামাজ শেষে চলে গেলাম পাকিস্তানি মাতামে দুপুরের খাবার খাওয়ার জন্য। পাকিস্তানি মাতাম মানেই বিরিয়ানি আর রুটি। যাই হোক, বিরিয়ানি খাবো না, আমি সবসময় পাকিস্তানি মাতামে আসি রুটির জন্য। রুটি অর্ডার করলাম, আর এদিকে চিকেন অর্ডার দিলাম। আমি চিকেন একটু কম খাই, নিজে বাসায়ও রান্না করে খুব কম খাই। তাই অনেক দিন পরে আজ হোটেলে, অন্যান্য দিন আমি হোটেলে ডাল খাই বেশি, আজ চিকেন অর্ডার দিলাম। যাই হোক, এই হচ্ছে রুটি, মাশাআল্লাহ অনেক বড় বড় রুটি, খুবই গরম। আর গরম রুটিগুলা খেতে খুবই ভালো, সুস্বাদু হয়। ঠান্ডা রুটি খাওয়া যায় না, গরম রুটি খেতে খুব ভালো লাগে। যাই হোক, হোটেলে বসে খেতে আলাদা একটা মজা, আর বাসায় নিয়ে এসে খেতে আরেকটা আলাদা মজা। তাই আমি সবসময় হোটেলেই খেয়ে আসি। আর হোটেলে খেতে বসলে যেরকম স্বাদ পাওয়া যায়, বাসায় নিয়ে আসলে সেই রকম স্বাদ হয় না। যাই হোক, খাওয়া দাওয়া চলতেছে। একটা ব্যাপার হলো যে ধনিয়া পাতাটা দিয়েছে ওরা কাঁচা। কাঁচা কি, যে আমরা তো রান্নার আগে, মানে শেষ হওয়ার আগে দিয়ে দিই, ওনারা ধনিয়া পাতা রেখে দিছে আলাদা। যে অর্ডার করবে ওর প্লেটে দিয়ে দিবে আলাদাভাবে। চুলায় থাকা অবস্থায় ওনারা ধনিয়া পাতা ইউজ করে না। তাই ধনিয়া পাতার একটা স্মেল আলাদা, খুবই ভালো একটা স্মেল। এই দেখুন, ধনিয়া পাতাটা খুবই সুন্দর লাগতেছে দেখতেও। যাই হোক, তবে পাকিস্তানি মানুষ স্ট্রং, যদিও শুকনা মানুষ হয় বেশি, শুকনা শুকনা মানুষ কিন্তু স্ট্রং। কেন? তারা সবসময় রুটি খায়, এর জন্যে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, ভিডিও এমনিতেই লম্বা হয়ে যাইতেছে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আর অবশ্যই ভালো মন্দ মন্তব্য করবেন কমেন্টে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।